এসআইআর আতঙ্কে বলাগড়ের আদিবাসী গ্রাম 2002 এর তালিকায় নাম না থাকায় ভয় আতঙ্ক। এসআইআর আতঙ্কে বলাগড়ের আদিবাসী গ্রাম। সোমনাথ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমনাথ, বলাগড়ের আদিবাসী গ্রাম তারা আতঙ্কে রয়েছেন, এসআইআর আতঙ্কে 2002 এর তালিকায় নাম নেই। কতজন বাসিন্দা তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সাহায্যের আর্জি তারা চেয়েছিলেন, কি জানাচ্ছেন তারা, কি অভিযোগ তাদের? দেখো, এরা বিভিন্ন জায়গায় কৃষি শ্রমিকের কাজ করে, বিভিন্ন জেলায় এরা ঘুরে ঘুরে কাজ করতো, কিন্তু গত 15 থেকে 20 বছর আগে তারা বলাগড় ব্লকের যে খাসের চর এলাকা রয়েছে সেখানে বসবাস করা শুরু করে। স্থায়ীভাবে তারা ওখানে বসবাস শুরু করে। এই যে 22টি পরিবারে আদিবাসী পরিবার রয়েছে, তারা বাম আমলে আধার কার্ড হলেও পরবর্তীকালে তাদের ভোটার কার্ড হয়। কিন্তু এই এসআইআর এর আতঙ্কে, এসআইআর হওয়ার পর তাদের 2012 লিস্টে যেহেতু নাম নেই, সেহেতু তারা আতঙ্কের মধ্যে রয়েছে যে তারা দীর্ঘদিন ধরে তারা কৃষি শ্রমিকের কাজ করেছে বিভিন্ন জেলায়। তারা তাদের স্থায়ীভাবে কোনো দলিল নেই, জমির কোনো দলিল নেই, তাদের প্রমাণপত্র বিভিন্ন জায়গায় ঘুরেছে, তাদের প্রমাণপত্র একটাই রয়েছে, সেটা হচ্ছে আধার কার্ড আর ভোটার কার্ড। তারা 3 বার ওই এলাকাতে ভোট দিয়েছেন এবং তারা চিন্তিত রয়েছে যে 2002 সালে কেন তাদের ঠাকুমা দাদুদের নাম থাকা দরকার এই 2002-এ, সেটাও নেই। কেন তাদের কাছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে চাষের জমি কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জেলায় ঘুরেছে, সেই কারণে তারা নথি সেই পরিমাণে রাখতে পারেনি এবং তারা চিন্তিত কপালে তাদের ভাঁজ পড়েছে যে এই কি করবে আগামী দিনে। তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছে যে এরপরে তাদের আদৌ ভোটের কার্ডে নাম থাকবে কিনা। তারা তো ভারতেরই বাসিন্দা, কিন্তু তারপরও তাদের ভোট দিতে পারবে কিনা, তাদের নাম থাকবে কিনা, এই নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। প্রিয়াঙ্কা, বেশ, আমরা এখানে মনে হয় 22 বছর মতন হচ্ছি। আমাদের নাম যেন থাকুক, আমাদের যেন একদম নাম কেটে দিবি না, যেন আমরা যেন এইখানে বাস করতে পারে। ভোট দিয়েছি। কতবার ভোট দিয়েছি? ভোট 3 বার দিয়েছি। 2002 এর যে তালিকা বেরিয়েছে সেখানে তোমাদের নাম আছে? না, আমার নাম নাই। এখানে ওখানে করতে করতে দিন কেটে গেল, কখন বর্ধমান, কখন ধারতিগ্রাম, কখন কালনা। বাসিন্দা বলতে গেলে ঝাড়খণ্ডের। কার্ড চাইছে, সেগুলো আছে আপনাদের? না না, এখনকার ভোটার কার্ড আছে, তাই তো? এখনকার ভোটার কার্ড আছে। আমাদের চাচ্ছি কি আর বাতিল না হোক। এসআইআর লিস্টে কিছু কিছু বয়স্ক লোকের নাম আছে 2002 সালে। আবার এমনি যারা 2000 দেখা গেল 21-এ আগে বিধানসভা ভোট দিয়েছে, সেরকমও কিছু আছে। কেউ কেউ কালনাতে ছিল 2002 সালে, বর্ধমানে ছিল, কেউ খন্ডন ছিল। ওই লিস্টগুলো এনে এদের ফর্ম ফিল আপ করে দিয়েছে। মোটামুটি এদের যাতে নাম কাটা না যায়, দিতে পারে ভোটটা, সরকার যেন সেই ব্যবস্থা করে।